বলেছিলাম না এত অবহেলা করো না, আমায় হারিয়ে ফেলবে। নিজেও জানতে পারবে না, হঠাৎ একদিন আমি হারিয়ে যাব। অনেক অপেক্ষা করেছি তোমার, কিন্তু তোমার অবহেলা কমেনি। ভয় পেও না, সম্পর্কের দোহাই দিব না। ইচ্ছে হলে SMS দিও, না ইচ্ছে হলে দিও না। কিন্তু আগের মতো হয়তো আর আমাকে পাবে না। সবকিছু বাদ দিয়ে তোমায় নিয়ে ভাবতাম, কিন্তু অবহেলার মাত্রা এত পরিমাণ বেড়ে গেছে যে আমার অসীম ভালোবাসা হারিয়ে ফেললে। ভালো থেকো, তবে বেশি খারাপ লাগলে চলে যেতে পারো, আটকাবো না। অবশ্যই এখন আমার থাকা আর না থাকাই তোমার কিছু যায় আসে না। তবে মনে রেখো, আমার এই চেঞ্জ হওয়ার জন্য তুমিই দায়ী। একটা দিনে 24 ঘন্টা, তার মাঝে প্রতিদিন তুমি যদি আমায় 4 ঘন্টা সময় দিতে, আমার কষ্ট লাগতো না। আমি তো 4 মিনিটেও খুশি থাকতাম। তাও তোমার কাছে ছিল না আমার জন্য। ভালোবাসার মানুষের কাছে সব থেকে ভালো লাগার মুহূর্ত কি জানো? যখন তার ভালোবাসার মানুষটা তার কাছে থাকে কিংবা দূরে থাকে, তাকে সময় দেয়। আমি হয়তো নিজেকে অনেকটা পরিবর্তন করেছিলাম শুধু তোমার ভালোবাসার দিকে তাকিয়ে। তবে সেই ভালোবাসা যে এত তাড়াতাড়ি কমে যাবে আমি বুঝতে পারিনি। আমি তো তোমাকে ঘন্টার পর ঘন্টা কল কিংবা SMS দিতে বলি না, সপ্তাহে কিংবা মাসে একবার দেখাও করতে চাই না। আমি শুধু চাই যখন তোমায় আমার মনে পড়বে তখন যেন আমি বুঝতে পারি যে তুমি আছো। একটা কথা কি জানো, অবহেলার মাত্রাটা যখন দিন দিন বেড়ে যায় তখন ভালোবাসার ইচ্ছাটাও দিন দিন হারিয়ে যায়। আমিও নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, চিন্তা করে ফেলেছি তুমি যখন ইচ্ছে করে দূরে থাকতে চাও তবে আমি কোনো জোর করব না। তুমি আসার আগে তো আমি একাই ছিলাম, তাহলে এখন কেন একা থাকতে পারবো না? অবশ্যই পারবো। আমরা তো মানুষ, আমরা চাইলে সবই পারি। হয়তো বা কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে সবই ঠিক হয়ে যায়। শুধু মাঝের স্মৃতিগুলো একটু কষ্ট দিবে, এর বেশি আর কিছু না। এখন থেকে তুমি তোমার মতো থাকতে পারো। আমি আর তোমাকে কোনো কিছু নিয়ে জোর করব না। তোমার জীবনে আমি একটা প্যারা ছিলাম, এখন থেকে তুমি মুক্ত। তুমি তোমার মতো থাকতে পারো, তোমাকে আর কেউ জ্বালাবে না। তুমি ভালো থাকো। আমি জানি তোমার আর আমার এই সম্পর্ক কোনোদিন ঠিক হবার নয়, তবে আল্লাহ যদি চায় তাহলে ঠিক হতে পারে। তবে বেশিরভাগ না হওয়ারই সম্ভাবনা বেশি। তুমি রিলেশনের ফার্স্ট টাইম থেকে আমার সাথে এরকম করেছো, কিন্তু কখনো আমার মনে প্রশ্ন জাগেনি তুমি কেন এরকম করছো। কখনো বোঝারও চেষ্টা করিনি। আস্তে আস্তে দিন যেতে শুরু করলো, আর এখন সবকিছু আমার সামনে পরিষ্কার হয়ে গেছে। যাক, ভালোই হয়েছে। যা হয় ভালোর জন্যই হয়। তুমি তোমার মতো করে এখন থেকে ভালো থাকবে, আমি আমার মতো থাকবো। তবে সত্যি কথা বলতে খুব একা লাগছে। আমার জীবনে মনে হচ্ছে কোনো আনন্দ নেই, মনে হচ্ছে কোথাও কেউ নেই। নিজেকে খুব একা লাগছে। আগে কখনো নিজেকে এরকম একা লাগেনি, আজকে খুব একা লাগছে। তবে আমি দোয়া করি তোমার আগামী দিনগুলো খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, হাসি খুশি থাকো তুমি। আমি সবসময় চাইতাম তুমি ভালো থাকো, এখনো চাই তুমি ভালো থাকো। আর আমার জন্য দোয়া করো, তোমাকে যেন তাড়াতাড়ি ভুলে যাই। গল্পটা হঠাৎ চোখের সামনে আসলো ফেসবুকে, খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অসম্ভব সুন্দর একটা গল্প, খুবই ভালো লাগলো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।